একবার ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। কি ভাবছো সবকিছু মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। সোনার চেয়েও আনন্দের দাম বেশি। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। নিজের পরিচয় পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয় পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয় পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয় পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয় পরিচিত সৌভাগ্যবান পুরুষ। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপরদিকে মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আপনার সুন্দর একটা মন আছে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়েও আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয়। দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বোঝার অভিনয়টুকু করে যেতে হয়। তর্কে না গিয়ে চুপ থাকতে হয়। কটু কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। যদিও এসব বলা সহজ, করা কঠিন, কারণ বাস্তব আর ভাবনা সবসময় নিজের মতো হয় না। তারপরও ভালো থাকতে চাইলে এটাই করুন। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, আত্মীয় স্বজন সবাই মিলে দেখতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচামরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। অভ্যাস খুব খারাপ একটা জিনিস। চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায়, তার চেয়েও বেশি কাঁদায় তার অভ্যাস। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি ঈশ্বর সব সময় ভালো জিনিসটাই দেবেন। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানো সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয়। মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয়, তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য। অনেকে অনেক কথা বললে সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল দিয়ে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো, খুব প্রিয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। আজ তবে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।